তুমি কি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পরীক্ষা দিবে? পাশাপাশি তুমি এটা জানতে চাও যে সি ইউনিটে এইবার ইংলিশের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা খুবই শর্ট হবে, বাট খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে আমরা গত ৫ বছরের ৬ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই জিনিসটা আজকের এই ভিডিওতে খুঁজে বের করব যে সি ইউনিটে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন টপিক থেকে। তাহলে আমাদের সামনের যেই ৩ মাস ৪ মাস সময় আছে ওই টপিকগুলোতে আমরা সবচেয়ে বেশি ফোকাস করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবো। সো চলো দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওটাতে চলে যাই। দেখো এইখানে আমরা দেখছি ২০১৯ সাল থেকে মানে ১৯-২০ সেশন থেকে নিয়ে এরপরের যতগুলো বছরে পরীক্ষা হয়েছে সবগুলো বছরের এইখানে প্রশ্ন অ্যানালাইসিসটা দেওয়া আছে। আমি যদি একদম ১৯-২০ সেশন থেকে ধরি তাহলে পরীক্ষা হয়েছে কয়টা টোটাল? ১, ২, ৩, ৪, ৫, ৬। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ১৯-২০ কেন, এর আগেরগুলো কেন দিলেন না? ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন চালু করেছে সি ইউনিটের ১৯-২০ সেশন থেকে। সো এজন্য ১৯-২০ সেশন থেকে নিয়ে লাস্ট ইয়ার পর্যন্ত আমরা এখানে রেখেছি। তুমি যদি এখানে খেয়াল করো সেন্টেন্স স্ট্রাকচার টপিকটা থেকে ১৯-২০ সেশনে ২টা প্রশ্ন আসছে, আর সর্বশেষ গত বছর একটা প্রশ্ন এসেছে, এর মাঝে কিন্তু আর কোনো প্রশ্ন আসে নাই। পার্টস অফ স্পিচ থেকে শুধুমাত্র একটা প্রশ্ন এসেছে ২১-২২ সেশনে। নাউন থেকে খুব একটা প্রশ্ন আসেই নাই বলা চলে এই ৬ বছরে। প্রোনাউন থেকে একটা এসেছে, অ্যাডজেক্টিভ থেকে একটা এসেছে, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন থেকে ২২-২৩ সেশনে একটা এবং ২৩-২৪ সেশনে একটা এসেছে। সোফার এই জায়গায় যতগুলো টপিক দেখতেছো, আমি যদি বলি কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিপোজিশনস অ্যান্ড কনজাংশনস, আর অন্যদিকে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। বাট প্রোনাউন থেকে, পার্টস অফ স্পিচ থেকে, অ্যাডজেক্টিভ থেকেও চলে আসতে পারে। আচ্ছা, এরপর টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্সের কথা যদি দেখি, এখানে ২৩-২৪ সেশনে অনেক বেশি প্রশ্ন আসতে আমরা দেখছি কিন্তু, আর ২২-২৩ সেশনেও আসছে, ২১-২২ সেশনে আসছে। সো এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গত বছর আসে না, তার মানে তোমাদের ইয়ারে চলে আসতে পারে, চান্স আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। ভার্ব থেকে আবার এই যে মোটামুটি ৩ বছর প্রশ্ন এসেছে, সো এটাও ইম্পর্টেন্ট। কন্ডিশনালও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কম্পারিজন থেকে খুব একমাত্র একটা প্রশ্ন আসতে দেখেছি। সো এই পেজে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স এবং ভার্বস, পাশাপাশি কন্ডিশনাল হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার যদি আসি পরের টপিকগুলো, প্যাটার্ন অফ এক্সপ্রেশন থেকে একটা প্রশ্ন এসেছে, আর্টিকেল থেকে একটা এসেছে, বা ট্রান্সফরমেশন বা চেঞ্জিং যে জিনিসগুলো আছে, ভয়েস অ্যাক্টিভ থেকে পেসিভ, নেরেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, এগুলো থেকে কিন্তু আমরা রিসেন্ট ইয়ারগুলোতে প্রশ্ন আসতে দেখি না। এই পেজটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলে নিচ্ছি, এগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউর কথা বলছে, রিটেনের কথা না। এই পেজটা থেকে দেখো প্রশ্ন কত বেশি আসে। তুমি যদি আমাকে কোয়েশ্চেন করো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ইংলিশের সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে, আমি বলবো মেমোরাইজিং পার্টটা থেকে। অর্থাৎ দেখো ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস অথবা গ্রুপ ভার্বস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং, অ্যানালজি, সেন্টেন্স কমপ্লিশন। এর মধ্যে ভোকাবুলারি থেকে প্রতি বছর মিনিমাম ২টা করে প্রশ্ন দেখছি, শুধুমাত্র ২১-২২ সেশনে একটা প্রশ্ন। সো ভোকাবুলারি থেকে তোমাদের ইয়ারে মাস্ট মিনিমাম ২টা প্রশ্ন আসবেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও ২টা প্রশ্ন তোমাদের ইয়ারে আসবে, দেখো। ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন থাকতেও পারে, চান্স কম, বাট ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। স্পেলিং থেকে একটা প্রশ্ন অ্যাটলিস্ট থাকবে তোমাদের ইয়ারে। অ্যানালজি থেকেও প্রশ্ন থাকতে পারে। সেন্টেন্স কমপ্লিশন থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসা শুরু করেছে, দ্যাট মিনস তোমাদের ইয়ারে একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে এই ছিল মোটামুটি সি ইউনিটের অ্যানালাইসিসটা বা ওভারভিউটা। তাহলে আমরা যদি দেখি এই পেজে যতগুলো জিনিস আছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ছাড়া এগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একজন সি ইউনিটের ক্যান্ডিডেটের জন্য বা পরীক্ষার্থীর জন্য। আর এই পেজের জন্য মোটামুটি ইম্পর্ট্যান্ট এই দুইটা। আর এই পেজে টেন্স খুব বেশি ইম্পর্টেন্ট, কন্ডিশনাল ভার্বসও ইম্পর্টেন্ট, সেন্টেন্স স্ট্রাকচার, প্রিপোজিশন অ্যান্ড কনজাংশনও ইম্পর্টেন্ট। তার মানে কি ভাইয়া এর বাইরেরগুলো আমি একদমই পড়বো না? অবশ্যই পড়বা, রিস্ক নেওয়া যাবে না, বাট এগুলোকে গুরুত্ব একটু বেশি দিবা। এগুলো কিন্তু আমার বানানোর সাজেশন না, তোমরা যেমনটা দেখছো যে এগুলো প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় আসা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সেটা বলছি। সো প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে কোনগুলোকে বেশি প্রায়োরিটি দিবে আশা করি বুঝে গেছো। আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমাদের ভার্সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স ২০২৫
এই কোর্সটাকে ডিজাইন করেছি। এই কোর্সে আমরা এই টপিকগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে পড়াবো, বিশেষ করে ইংলিশটা আমি এই কোর্সে দেখছি। ইনশাআল্লাহ তুমি যদি এই কোর্সে এনরোল করো, আমি মোটামুটি বলতে পারি যে তুমি সর্বোচ্চ সার্ভিসটা আমাদের কাছ থেকে পাবে, বাকিটা তোমার ওপর। সো তোমার সাথে দেখা হচ্ছে কোর্সের মেইন ক্লাসে। আর হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে গুছিয়ে, একদম সাজিয়ে, স্মার্টলি। খুব বেশি পড়লে হবে না, স্মার্টলি পড়াশোনা করতে হবে। দেখা হবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে।